প্রতিদিন সকালবেলা উঠতে হয়, উঠেই আপনার ঘর বাড়ি ঝাড়ু দিতে হয়। আমার মায়েরা, ঘর বাড়ি ঝাড়ু দেওয়ার আগে, এই ঘর বাড়ি ঝাড়ু দেওয়ার আগে আপনি যদি দুইটা কাজ করেন, দুইটা আমল করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঘরে শান্তি দিবেন। জোরে বলেন, কে দিবেন? শান্তি দিবেন। আমার ভাইরা, আমরা এখানে যতজন মানুষ এসেছি, বলেন তো দেখি, আমাদের পরিবারে, আমাদের ঘরে শান্তি চাই নাকি অশান্তি চাই? আমার ভাইরা, যদি শান্তি চান তাহলে এই কথাগুলো অবশ্যই মা বোনদেরকে গিয়ে বলবেন। আমার মায়েরা, দুইটি কাজ করতে হবে। এক নম্বর হলো সকালবেলা উঠে সবার আগে ফজরের নামাজ পড়তে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন নামাজ? ফজরের নামাজ। ফজরের নামাজ যেই ব্যক্তি পড়ে না, আল্লাহ রসুল বলেছেন ওই ব্যক্তি হলো মুনাফিক। জোরে বলেন নাউজুবিল্লাহ। কি মুনাফিক? মুনাফিকদের জন্য দুই ওয়াক্ত নামাজ খুব কঠিন। একটা হলো ঈশার নামাজ, আর একটা হলো কিসের নামাজ? ফজরের নামাজ। প্রিয় ভাইরা, এই জন্য মা বোনেরা, আপনারা সকালবেলা উঠেই আগে ফজরের নামাজ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেই ব্যক্তি ফজরের নামাজ পড়বে, পরের দিন ফজর পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মায় থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর জিম্মায় যে ব্যক্তি থাকে তার কখনো বিপদ হতে পারে না। আল্লাহর জিম্মায় যে ব্যক্তি থাকে তার কখনো টেনশন থাকতে পারে না। আমার ভাইরা, যেই ব্যক্তি ফজরের নামাজ পড়ে, বিশ্বনবীজি বলেছেন, অনেক সময় দেখা যাচ্ছে মেয়েদেরকে ব্ল্যাক ম্যাজিক করে, অনেক পুরুষদেরকে কালো জাদু করে। আল্লাহ নবী বলেছেন, যেই ব্যক্তি ফজরের নামাজ আর জামাতের সঙ্গে আদায় করবে, মা বোনেরা, ফজরের নামাজ বাড়িতে যেই সমস্ত মা বোনেরা আদায় করবে, ওই ব্যক্তি, আল্লাহ নবী বলেছেন, পরের দিন পর্যন্ত যেহেতু আল্লাহর জিম্মায় চলে যায়, ওই বান্দা এবং বান্দিকে কখনো ব্ল্যাক ম্যাজিক, জাদু টোনা কেউ কোনো পৃথিবীর মানুষ করতে পারে না। সুবহানাল্লাহ। আমার মায়েরা, দুই নম্বর আমল হলো ফজরের নামাজ আপনি পড়লেন, ফজরের নামাজ পড়ে আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করেন। আমার ভাইয়েরা, আগের মানুষ, আগে আমরা দেখতাম ছোট্টবেলায় ফজরের নামাজের পরে যখন রাস্তা দিয়ে হাঁটতাম, দেখতাম অনেক মা এবং বোনদের ঘর থেকে গুনগুন গুনগুন করে কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ শোনা যাইত। ঠিক কিনা বলেন? অনেক বাড়ির থেকেই কোরআনুল কারীমের শব্দগুলো ভেসে আসতো। সেই শব্দগুলি এখন আর ভেসে আসে না। সেই শব্দগুলো এখন আর ভেসে আসে না। পক্ষান্তরে কোরআনুল কারীমের শব্দ আসা তো দূরের কথা, এখন অনেক বাড়ির থেকে গানের শব্দ আসে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমার মায়েরা কোরআনুল কারীম তেলাওয়াত করেন। আমার মায়েরা, আপনার স্বামীর ইনকামের ভিতরে যদি আপনি বরকত চান, আপনার সংসারে যদি আপনি বরকত চান, আপনার পরিবারে যদি আপনি বরকত চান, অবশ্যই আপনাকে কোরআনুল কারীমের তেলাওয়াত করতে হবে। এই কোরআনুল কারীমের তেলাওয়াত করলে পরে আপনার স্বামীর ইনকামের ভিতরে আল্লাহ তাআলা বরকত দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মায়েরা, এই জন্য কোরআনুল কারীম তেলাওয়াত করবেন। বিশেষ করে ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। আল্লাহর নবী বলেছেন, কোনো ব্যক্তি যদি সূরা ইয়াসিন ফজরের নামাজের পরে তেলাওয়াত করে, ওই ব্যক্তির কখনো অভাব থাকতে পারে না, দুশ্চিন্তা থাকতে পারে না। সমস্ত দুশ্চিন্তা থেকে আমার বন্ধুগণ সূরা ইয়াসিন রক্ষা করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় মা এবং বোনেরা, এই জন্য এই দুইটা কাজ করার পরে, ফজরের নামাজ পড়ার পরে, এরপরে কোরআনুল কারীম পড়ার পরে আপনি এবার ঘর বাড়ি ঝাড়ু দেন, ঘরের কাজ করেন। আল্লাহ নবী বলেছেন, ওই ঘরের ভিতরে আল্লাহ তাআলা শান্তি দিয়ে, ওই পরিবারের ভিতরে আল্লাহ তাআলা শান্তি দেন। ওই পরিবারের যত সদস্য আছে সমস্ত সদস্যকে আল্লাহ তাআলা এক করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ।